হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালো প্রফিট করছেন। আগামীকাল বুধবার কিরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আগামীকাল কিরকম শেয়ার বাজার যাবে অ্যানালাইসিস করার আগে আজকে মার্কেট কীরকম রিঅ্যাক্ট করেছে আর কীরকম প্রাইস অ্যাকশন বিহেভিয়ার করেছে আর আপনারা কীভাবে অপরচুনিটি আজকে ফাইন্ড আউট করতেন তার পুরো প্রসেস আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগের দিন আপনাদের কি বলেছিলাম, আপনারা কি করবেন, এখানে বটম আর এখানে টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। তারপর আপনারা এই যে 0.5 আর 0.61 এই জোন সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করে রাখবেন। মার্কেট আগের দিন কি ছিল, মার্কেট আগের দিন ছিল এই সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক দিয়েছিল, আপনাদের বলেছিলাম নিচে ক্লোজিং ছিল। আপনাদের বলেছিলাম যে এইখানে একটা অপারেটর জোন আছে, এই অপারেটর জোনটা আপনারা কি করবেন, ইয়ে করবেন, ঠিক আছে, ড্রয়িং করবেন। এটা একটা অপারেটর জোনটা একটা সাপোর্ট জোন ছিল, ঠিক আছে। এই সাপোর্ট জোন থেকে দেখুন মার্কেট আজকে যে গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন কোথায় হয়েছে, জাস্ট একবারে নিচে, ঠিক আছে। কোথায় হয়েছে, এই সাপোর্ট জোনের কাছে মার্কেট ইয়ে হয়েছে, ওপেনিং হয়েছে। তাহলে আমাদের কাছে একটা সুবিধা আছে, আপনাদের বলে থাকি যখন এই এই সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক করবে, তারপরে অপারেটর সাপোর্ট জোন ব্রেক করবে, মানে দুটো স্ট্রং সাপোর্ট জোন আছে, ব্রেক করেছে। আর যদি ওয়ান জোনে চলে আসে, ওয়ান জোন থেকে 100% মার্কেট কি করবে, বাউন্স ব্যাক করবে। টপ টু বটম মানে গ্রিন টু গ্রিন আমরা টপ টু বটম ড্রয়িং করব। গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর আমরা এখানে পেয়ে যাব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 0.5 আর 0.61 জোন একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করছে। তার মানে এক অপারেটর জোনে খুলেছে আর আমরা জানি অপারেটর জোনটা একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করবে, যেন এটা ব্রেক দিয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা ডাউন সাইডে অবশ্যই ট্রেড প্ল্যান করব। আর আমাদের ট্রেড প্ল্যান করে এই রেসিস্ট্যান্টের উপরে এসএল থাকবে আর আমাদের সাপোর্ট জোন পর্যন্ত টার্গেট থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখান থেকে একটা টার্গেট নিই, দেখুন এইখানে যদি আমরা বাইং করি আর এখানে আমরা সেল করে দিই, দেখুন পারফেক্টভাবে ট্রেড হয়েছে। কারণ এটা শুধু আপনারাই ট্রেড প্ল্যান করবেন না, বড় বড় অপারেটর এনে এখানে ইয়ে করেছে, বাইং করে নিয়েছে, এখানে সেল করেছে, সেল করে এখানে বাইং করে নিয়েছে, ঠিক আছে। একটা অপরচুনিটি ছিল। এইবার আপনাদের দেখতে হবে যে আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। দেখুন এখানে একটা আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেইভাবে আপনারা করবেন। দেখুন এখানে 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এখান থেকে মার্কেট কি করেছে, নিচে এসছে। তাহলে আমরা এখান থেকে একটা শর্ট ট্রেড প্ল্যান করতে পারি তো। আর আমাদের এই এসএলটা জাস্ট এই রেসিস্ট্যান্ট জোনের উপরে রাখবো। আর আমাদের ট্রেড প্ল্যান কোথায় থাকবে, দেখুন এইটা একটা সাপোর্ট জোন, ঠিক আছে। আমাদের কাছে এই সাপোর্ট জোন আমাদের ট্রেড প্ল্যান থাকবে, মানে টার্গেট থাকবে। দেখুন এখান থেকে আসবে, আমরা এখানে ইয়ে করবো, এখানে সাপোর্টে আমরা বাইং করে নেবো, ঠিক আছে। এখানে তার মানে আমরা এইখানে এইখানে সেল করলাম আর এইখানে বাইং করে নিলাম। এখানেও আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ফেভারে চলে আসবে। দেখুন 1:2.5 বা 3 কাছাকাছি পেয়ে যাবে। খুব সুন্দর একটা ট্রেড ছিল এখান থেকে। এবার দেখুন, এবার আপনারাও এখান থেকে দেখবেন যে এইখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, এই জোনটা মার্কেট কি করছে, এখান থেকে এসছে, এসে এই 0.5 আর 0.61 জোনের কাছে মার্কেট আসেনি, গ্যাপ ছেড়েছে, ঠিক আছে। তাহলে এই ট্রেডটা নেবো না আমরা। নেক্সট ট্রেড কি আছে দেখবো। তাহলে আমরা এইখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর এইখানে আমরা রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, দেখুন এখানে মার্কেট কি আছে, মার্কেট আবার কি আছে, রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং দিয়েছে। এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, মার্কেটে রেসিস্ট্যান্ট জোনে মার্কেট এখন ক্লোজিং আছে বর্তমানে। মার্কেট আপনাদের বলে থাকি, মার্কেট সাপোর্ট জোন নাহলে রেসিস্ট্যান্ট জোনে মার্কেট ক্লোজিং দেয়। দেখুন মার্কেট এইবার আগামীকাল আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন আপনারা সোজা চলে যাবেন একটুখানি ব্যাকে, আগের দিন যে ড্রয়িংটা করেছিলাম সেম টু সেম ড্রয়িংটাও আজকে আপনারা করবেন, ঠিক আছে। ভালো করে আমি যেভাবে দেখাচ্ছি প্রসেস, আপনারাও ঠিক সেইভাবে ড্রয়িং করবেন। ড্রয়িংটাই আসল জিনিস। দেখুন এইখানে আপনারা কি করবেন, রেড গ্রিন কোন পয়েন্ট আর এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে নেবে, ঠিক আছে। ড্রয়িং করার পর আপনাদের বলেছিলাম এইখানে ওয়ান জোন আর 1.61 এই জোনটাকে আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা পেয়ে যাবেন একটা অপারেটর সাপোর্ট জোন, এটা মার্কেটের কাছে একটা অপারেটর সাপোর্ট জোন। এইবার দেখুন মার্কেট এইখানে মিডিলে মার্কেট একটা রিয়াক্ট করছে, তাহলে আমরা এখান থেকে ড্রয়িং করতে পারি। দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এই ডিভাইড জোন থেকে এই ওয়ান জোন পর্যন্ত আপনারা আরেকটা কি করবেন,
ডিভাইড করে নেবেন। দেখুন মার্কেট এই এই সাপোর্ট জোন থেকে মার্কেট রিয়াক্ট করছে, এটা সাপোর্ট জোন, ঠিক আছে। এইবার আপনাদের ড্রয়িং করতে হবে, আর একটা ড্রয়িং আপনাদের বলে দিচ্ছি যেটা আপনারা করবেন। এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা ড্রয়িং করে নেবেন রেসিস্ট্যান্স জোন। দেখুন আপনারা এইখানে 0.5 আর 0.61 জোনটাকে আপনারা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা পেয়ে গেলেন সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। আপনাদের বলে দিচ্ছি সেম টু সেম ড্রয়িং। এইবার আগামীকাল মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, ধরুন মার্কেট কি করলো, এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, মার্কেট প্রথম রেসিস্ট্যান্ট ফেস হবে, রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে আসবে, নিচে এসে মার্কেট আবার কি করবে, এখান থেকে বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট ব্রেক করবে, ব্রেক করে রিট্রেসমেন্ট করবে, মার্কেট হাই হাই ফরমেশনে মার্কেট উপরে যাবে। এখানে একটা মার্কেটের কাছে শর্ট কভারিং র্যালি আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আমি কেন বলছি আপনাদের কাছে, ভালো করে দেখবেন এখানে, ঠিক আছে। আগে যে মার্কেটের কাছে এসএল ছিল ডাউন সাইডে, দেখুন মার্কেট কি আছে, এইখানে একটা এসএল ছিল অপারেটরে, এইখানে এসএল ছিল মার্কেটের কাছে, এইখানে এসএল ছিল মার্কেটের কাছে, এইখানে প্রচুর এসএল ছিল, ঠিক আছে। এই সব এসএল মার্কেট আজকে হিট করেছে, ঠিক আছে। এইবার মার্কেটের কাছে ডাউন সাইডে কোনো এসএল নেই, মার্কেট আপসাইডে এসএল পড়ে আছে, তার মানে মার্কেট আগামীকাল আপসাইড র্যালি করার সম্ভাবনা বেশি রয়েছে। মার্কেটের কাছে প্রথম এসএল আছে, এই যে একটা রেসিস্ট্যান্স জোন, এখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, আর মাথায় এসএল পড়ে আছে, ঠিক আছে। এইবার মার্কেট আগামীকাল কেন একটা শর্ট কভারিং র্যালি আসবে, যখন এই এসএলগুলো হিট করবে না, তখন মার্কেটের কাছে একটা 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 র্যালি আসার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। যদি গ্যাপ ওপেনিং হয় তার মানে সেন্টিমেন্ট ভালো থাকবে, আপসাইডে ফার্স্ট যাবে। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়, তার মানে মার্কেটের কাছে দেখুন এইখানে মার্কেট গেছে, এখান থেকে মার্কেট নিচে রিজেকশন হয়ে মার্কেট নিচে আসবে যদি গ্যাপ ডাউনে ওপেনিং হয়, তাহলে মার্কেট কি করবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। মার্কেটের কাছে নিচে যাবে না, মার্কেট মার্কেট উপরে এসে পড়ে আছে, মার্কেট উপরে এসে হিট করতে মার্কেট উপরে একটা র্যালি করবে, ঠিক আছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে, যদি আগামীকাল সেম জায়গায় ওপেনিং হয়, এই জায়গায় ওপেনিং হয়, তার মানে মার্কেট একটা এখানে একটা বটম তৈরি করে ফেলেছে, আর একটা এইখানে ক্লোজিং ছিল, আবার একটা যদি সেম জায়গায় ওপেনিং হয়, মার্কেট এই সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে আর একটা বটম তৈরি করবে, এখান থেকে মার্কেট কি করবে, হাই হাই ফরমেশনে আপসাইডে উপরে চলে যাবে, ঠিক আছে। আপনাদের লক্ষ্য রাখবেন এই অপারেটর সাপোর্ট জোন আর এই ডিভাইডার একটা অপারেটর সাপোর্ট জোন, ঠিক আছে। এই দুটো সাপোর্ট জোন লক্ষ্য রাখবেন, আর আপনারা এই দুটো সাপোর্ট জোন থেকে বাইং সাইডে একটা ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন, যদি সাপোর্ট জোনে একটা ভালো সুবিধা পেয়ে যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে। আর আপনাদের টার্গেট থাকবে এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত, ঠিক আছে। এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত টার্গেট থাকবে, এই রেসিস্ট্যান্স জোন থেকে আপনারা কোনো সময় সেল করতে যাবেন না, মার্কেটকে উপরে ব্রেক দিতে দিন, রিট্রেসমেন্টে এরকম মার্কেট যাবে, এখানে ব্রেক করবে, রিট্রেসমেন্টে 0.5 0.61-এ আপনারা ট্রেড প্ল্যান করবেন, আবার আপসাইডে ট্রেড প্ল্যান করবেন। আপনারা আগামীকাল ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবেন না, যদি মার্কেট প্যানিক সিচুয়েশন থাকে, গ্যাপ ডাউনে ওপেনিং হয়, সেন্টিমেন্ট খারাপ থাকে, তাহলে আপনারা সেল সাইডে যাবেন। যদি সেন্টিমেন্ট নিউট্রাল থাকে আর সেন্টিমেন্ট পজিটিভ থাকে, তাহলে আপনারা বাইং সাইডে একটা ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন, কারণ মার্কেট অনেকখানি ডাউন সাইডে র্যালি দিয়ে দিয়েছে, মার্কেট ভালো রকম ডাউন সাইডে এসছে, এইবার মার্কেট চাইবে একটা আপসাইড একটা করুক, ঠিক আছে, রিট্রেসমেন্ট দিক, ঠিক আছে। কেমন রিট্রেসমেন্ট, মার্কেট সবসময় একটা রিট্রেসমেন্টে চলে, এইবার মার্কেট কি করবে, একটা আপসাইড রিট্রেসমেন্ট থাকবে, এই পজিশনে আসবে, তারপর মার্কেট আবার ডাউন সাইড যাবে না, আপসাইড যাবে, একটা ঠিকঠাক করবে, ঠিক আছে। হ্যাঁ, এবার ব্যাক নিফটি দেখে নিন। আপনারা ড্রয়িং করবেন এইখানে বটম আর এইখানে টপ, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে ফেলবেন, যেমন নিফটির ড্রয়িং করেছেন সেম টু সেম ব্যাঙ্ক নিফটি ড্রয়িং করবেন। ব্যাঙ্ক নিফটি ড্রয়িং করার পর দেখুন মার্কেটের কাছে যে এসএল পড়েছিল, ঠিক আছে। দেখুন মার্কেটের কাছে এই সবগুলো, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, মার্কেট সব এসএল হান্টিং করে মার্কেট নিচে এসছে, মার্কেটের ডাউন সাইডে কোনো এসএল নেই, মার্কেটের কাছে আপসাইডে এসএল পড়ে আছে, ঠিক আছে। এইবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি করবেন, এইখানে 1 আর 1.61 যেমন নিফটি ড্রয়িং করেছিলেন, এটাও সেম টু সেম ড্রয়িং হবে, আপনারা এখানে পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন। দেখুন মার্কেট কি করেছে, এই অপারেটর সাপোর্ট জোনের কাছেই মার্কেট ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এটা একটা অপারেটর সাপোর্ট জোন, মার্কেট এখানে একটা ক্লোজিং আছে, তাহলে মার্কেটের কাছে আর একটা সাপোর্ট জোনে আছে 1.61 জোন, এর একটা সাপোর্ট জোন আছে, আর মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আমি বলে দিচ্ছি মার্কেটের কাছে। আপনারা এইখানে ড্রয়িং করবেন, কিরকম ড্রয়িং করবেন,
এইখান থেকে টপ টু এখানে বটম ড্রয়িং করবে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, আপনারা পেয়ে যাবেন এখানে রেসিস্ট্যান্ট জোন, এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, এবার এটাকে আমি ডিলিট করে দিই। এইবার দেখুন মার্কেট আগামীকাল কীরকম রিয়াক্ট করতে পারে। মার্কেট এইখানে এই যে অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক দেখিয়েছে, যদি কোনো কারণে মার্কেট নিচে খোলে প্যানিক সিচুয়েশনে গ্যাপ ডাউনে, তাহলে মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করিয়ে মার্কেট হাই ফরমেশনে উপরে যাবে, কারণ মার্কেটের কাছে এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এইখানে সব এসএল পড়ে আছে, উপরে এসএল পড়ে আছে। ঠিক আছে, আপসাইডে সব এসএল পড়ে আছে, আর মার্কেটের কাছে এইখানেও এসএল পড়ে আছে কিছু। ঠিক আছে, এইবার কোনো কারণে যদি মার্কেট গ্যাপ আপ খোলে, তাহলে মার্কেটের কাছে এইখানে খুললেও মার্কেট রেসিস্ট্যান্ট ফেস করবে, রিট্রেসমেন্ট করে নিচে আসবে, নিচে এসে মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করে মার্কেট হাই ফরমেশনে উপরে চলে যাবে। ঠিক আছে, আর এখানে একটা ব্যাংক নিফটিরও শর্ট কভারিং আমি র্যালি আসার সম্ভাবনা রয়েছে যদি মার্কেট সেন্টিমেন্ট ভালো থাকে। ঠিক আছে, আর যদি মার্কেট সেম জায়গায় ওপেনিং হয়, তাহলেও মার্কেট কি করবে, একবার এই নিচে আসার সম্ভাবনা রয়েছে, নিচে আসবে, এখান থেকে মার্কেট কি করবে, এই সাপোর্ট জোন থেকে একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা বেশি রয়েছে। আপনারা এই সাপোর্ট জোনটা বেশি গুরুত্ব দেবেন, আর যদি সেন্টিমেন্ট ভালো থাকে এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ দেবেন। এই দুটো সাপোর্ট জোন লক্ষ্য করবেন, আর এইটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, এটা আপনাদের টার্গেট জোন হবে। যদি এই সাপোর্ট জোন থেকে যদি বাইং অপরচুনিটি পেয়ে যান, এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, আপনারা প্রসেস লক্ষ্য করবেন, আর ব্যাংক নিফটিও আপনারা বাইং সাইডে ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। যদি ব্যাড সেন্টিমেন্ট থাকে আর মার্কেট গ্যাপ ডাউনে খোলে, যদি সাপোর্ট জোনটা ব্রেক করে, তাহলেই আপনারা শর্ট সাইডে ট্রেড প্ল্যান করতে শুরু করবেন। এই সাপোর্ট জোনের উপরে যতক্ষণ মার্কেট আছে, তাহলে মার্কেট আপসাইডে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে দেখা হচ্ছে। বাই বাই।